যারা ভ্যাসালে আছে তারা এই পাখিগুলোকে খাবার দিচ্ছে, তাই দেখো ভ্যাসালের সামনেই চলে আসছে প্রায় পাখিগুলো। অসাধারণ লাগছে, আমার তো ভীষণই ভালো লাগে। গঙ্গা নদীর ভিউ দেখতে দেখতে চলে আসলাম গঙ্গাসাগরে, যেটাকে বঙ্গোপসাগর বলা হয়। যেটার মেন উদ্দেশ্যে আসা সেখানেই পৌঁছে গেছে। দেখতে পাচ্ছ সাগরের উতাল পাতাল ঢেউ, আর ঢেউয়ের ভীষণই আওয়াজ। আমার যা ভয় করছিল কি বলবো, ভীষণই ভয় করছে, আর অসাধারণ লাগছে ঢেউগুলোকে দেখতে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখন বসে গেছি টোটোতে আর বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। অনেক সকাল সকাল রেডি হয়েছিলাম, রেডি হয়ে বেরিয়ে গেছি। পুরোটাই তোমাদেরকে শেয়ার করতে পারিনি, এখন টোটোতে আছি। চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। আশা করি পুরো ব্লগটা অনেক ভালো লাগবে তোমাদেরকে। মাতা গঙ্গা, গঙ্গা সাগর, সাথে কপিলমুনির আশ্রম, পুরোটাই দেখতে পাবে তোমরা। চলে এসেছি গঙ্গার জেটিতে। জেটিতে দাঁড়িয়ে আছে, আর কত ভিড় দেখো বন্ধুরা। এত ভিড় হওয়ার আরও একটা কারণ আছে, কারণ আজ ছিল সানডে, তার সাথে সামনে মাঘী পূর্ণিমা। দেখো কত ভিড় আর কত লাইন ছিল আমাদের ভ্যাসালে ওঠার জন্য। ওই দূরে গঙ্গাতে কত ট্রলার দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা। তারপর আসবে কতক্ষণ লাইনে ওয়েট করার পর ফাইনালি লাইন ছেড়ে দিয়েছে, আমাদের ভ্যাসাল এসে গেছে। চলো ঝটপট ভ্যাসালে উঠে যাওয়া যাক, কারণ গন্তব্যস্থলেতে পৌঁছাতে হবে, তাই না? গঙ্গার পুরোটা ভিডিও করতে পারছিলাম না জেটিতে, যেহেতু অনেকটা ভয় করছিল। গঙ্গা নদীর মধ্যে আছি, চারিদিক জল আর জল। আমার তো প্রথম প্রথম ভীষণ ভয় করছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। দেখো কত সুন্দর ভিউ, চারিদিক ধোঁয়া, কুয়াশা আর জল। আমরা যে ভ্যাসেলটাতে উঠেছি কত ভিড়, কি বলবো, চারিদিক থেকেই সবাই শুধু চেপে দিচ্ছে, একসাথে করে দিচ্ছে। বেশি কথা বলতে পারছি না, চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দূরেই দেখো ওই একটা ভ্যাসেল যাচ্ছে, ওরাও একই জায়গাতেই যাচ্ছে। গঙ্গা নদীতে 10 মিনিট একটু বেশি ছিলাম, প্রায় পৌঁছে গেছি, চলে এসেছি অনেক কাছেই, জেঠির অনেক কাছেই চলে এসেছি। গঙ্গা নদীর মাতা গঙ্গাকে কত সুন্দর লাগছে, তাই না? অনেকে নৌকা নিয়ে বেরিয়েছে, ট্রলার নিয়ে বেরিয়েছে, সবাই মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি, দেখো দূরে জেঠি দেখা যাচ্ছে। চলো নামা যাক, তারপর সাগরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওটা সাগর, চারিদিক পুরো মাঠ, মরুভূমির মতো পুরো ফাঁকা, কোনো বাড়ি নেই। দেখো পুরো ফাঁকা একদম। এখানে সব দোকান হয় সাগর মেলার সময়। গঙ্গার নদী থেকে সোজা পৌঁছে গেছি সাগরে, আর সাগরের সেই ঢেউয়ের আওয়াজ। তো আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো কেমন আওয়াজ দিচ্ছে। তোমরা ঢেউয়ের আওয়াজ কতটা শুনতে পেয়েছো জানি না, তো সত্যি বলছি আমি কাছেই ছিলাম, তো এতটা আওয়াজ হচ্ছিল যে ভীষণই ভয় করছিল, যেহেতু আমি জলকে ভয় পাই। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। আমি এই সাগরে প্রথম আসলাম, মানে আমার জীবনের প্রথম। এখানে আসার তো ভীষণ ইচ্ছা ছিল, তো অনেক দিন পর সেই ইচ্ছা আমার পূরণ হয়ে গেছে। সকাল থেকেই তো ভাবছিলাম যে যাব না যাব না, জলের ভয়ের কারণেই ভাবছিলাম। তো তারপর সাহস নিয়ে বেরিয়ে পড়েছি, আর সামনেই কপিলমুনির আশ্রম, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই সেম বঙ্গোপসাগর তোমরা পুরীতেও পাবে, কারণ এই সেম সাগর ওখানেও আছে, এই একটাই সাগর। চলো ফ্রেন্ডস, তোমাদেরকে সামনে থেকে ঢেউটাকে দেখাই কেমন লাগছে। ঢেউ দেখেছো? আমার ফোনটাকে পুরো জলে ভিজিয়ে দিচ্ছিল ফ্রেন্ডস, কি বলবো, অনেক কষ্ট করে সরে এসেছিলাম। কি ঢেউ দেখো, অনেকেই ঢেউয়ের মধ্যে স্নানও করছে, তোমরা দেখেছো।
এই সেই কপিল মুনির আশ্রম। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাগর মেলার সময় প্রচুর ভিড় হয়। সাগর মেলা কিছুদিন আগে হয়ে গেছে, তখন এখানে ভীষণই ভিড় ছিল। তো কিছু কিছু এখনও আছে সেই ভিড়। তো ফ্রেন্ডস, সবটাকে ভিডিও করে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই যে ভ্যাসালে উঠে গেছি, গঙ্গার মাঝে আছি। ব্লগটা আর বেশি বাড়াবো না, ভালো লাগলে ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। গঙ্গার মধ্যে এই যে পাখিগুলো তোমরা দেখতে পাবে, এই পাখিগুলোকে খাবার দেওয়া হচ্ছিল। যত খাবার দেওয়া হচ্ছিল ততই ভ্যাসালের সামনে চলে আসছিল।